শুরু করে দেয়, আমার পক্ষে সেই জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব হবে না। এই সাহাবীটা আবার আল্লাহর নবীর কাছে এসে বলল, ও গো রাসূলুল্লাহ, ফাত্তাহিরনি, আমি গুনাহ করেছি, আমাকে গুনাহ শাস্তি দিয়ে আমাকে আপনি পবিত্র করে ফেলেন। আল্লাহর নবী আবার বললেন, ফারজি, তুমি চলে যাও ইস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। তোমরা মায ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করার কারণে তার মনের ভিতরে তো পেরেশান আইসা গেছে, ওই পেরেশানির কারণে সে নিজের গুনাহকে স্বীকার করিয়া দুনিয়াতে সে তার শাস্তিটা ভোগ করে নিছে। আর এই তওবাটা আল্লাহ তাআলা এত কবুল করেছে, মায ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ তাআলা এত ভালোবেসেছে, এই মদিনাবাসী সবাইকে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয়, মদিনাবাসীর সবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসে, আসার পরে বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো বিশ্বনবী, মাল ঈমান, ওগো আল্লাহর নবী, আমার ভিতরে ঈমান আছে কি নাই আমি কিসের মাধ্যমে বুঝবো? আই হাকিকতুল ঈমান, আমি ঈমানের মূল বিষয় কিভাবে বুঝবো? আমার ভিতরে ঈমান আছে কি নাই সেই বিষয়টা আমি কিভাবে জানবো? ঈমান আমার ভিতরে আছে কি নেই সেই বিষয়টা আমি কিভাবে বুঝবো, এবং সেটা আমি কিভাবে জানবো যে আমার ভিতরে ঈমান আছে কি নেই? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা মূলনীতি বর্ণনা করলেন, দুইটা স্কেল বর্ণনা করলেন, থার্মোমিটার দিলেন। এই দুই জিনিসের মাধ্যমে, এই দুইটা স্কেলের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার ভিতরে ঈমান আছে কি নেই। এই দুইটা স্কেল জানবো, জানার পরে ওই দুইটা স্কেল আমি নিজের ভিতরে ফিট করব। ফিট করার পরে দেখব ওই স্কেল দ্বারা মাপার মাধ্যমে আমার ঈমান আমি নির্বাচন করতে পারি কি না। রসুলের কাছে প্রশ্ন করলেন, আমার ঈমান আছে কি নেই এটা আমি বুঝবো কিভাবে, জানবো কিভাবে, বুঝতে পারবো কিভাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা থিওরি দিলেন। এক নম্বর থিওরি হলো, ইজা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি নেকির কাজ করো, মানে কোনো ভালো কাজ করো, সওয়াবের কাজ করো, সেই নেকির কাজ করার পরে যদি তোমার মন খুশি হয়ে যায়, কি হয়ে যায় বলেন? খুশি হয়ে যায়। নেকির কাজ করলে তোমার মন যদি খুশি হয়ে যায়, আর ওয়াসাআতকা সাইয়াতুকা, আর তুমি কোনো গুনার কাজ করলে সেই গুনার কাজ করার কারণে তোমার মন যদি অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এক নেকির কাজ করলে তোমার মন যদি খুশি হয়ে যায়, আর গুনার কাজ করলে তোমার মন যদি পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, তাহলে বুঝবে ফাআনতা মুমিন, তুমি হুম ঈমানদার, তুমি হলেন মুমিন। তাহলে এই যে দুইটা থিওরি, একটা হলো নেকির কাজ করলে মন খুশি হয়ে যাওয়া, এবং বদি কাজ করলে, খারাপ কাজ করলে মন পেরেশান হয়ে যাওয়া। এই দুইটা থিওরি যদি এখন আমার ভিতরে আমি ফিট করি, এই দুইটা স্কেলের মাধ্যমে আমি আমার নিজের ভিতরে ফিট করেন যে আমি কোনো নেকির কাজ করলে আমার মন খুশি লাগে কিনা, স্বাভাবিকভাবে এই থিওরিটা আমাদের ভিতরে আমাদের পক্ষে কাজ করবে। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো নেকির কাজ করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, মাহফিল আসছি, হ্যাঁ, এরপরে সদকা করি, দান সদকা করি, বিভিন্ন ধরনের ইবাদত করি, তখন সেই মনে আমাদের খুশি আসাটাই স্বাভাবিক। মনের ভিতরে ভালো লাগে, নামাজ পড়ার পরে মনে ভালো লাগে, খুশি লাগে, মনের ভিতরে খুশি লাগে। আর দ্বিতীয় থিওরি যেটা, যে কোনো গুনার কাজ করলে তোমার মন পেরেশানি হয়ে যাওয়া, এখন আমরা যদি কোনো গুনার কাজ করি তাহলে আমাদের মন পেরেশানি লাগে কি না, এখন আমার ভিতরে ফিট করি। এই যে আমরা চার দোকানের ভিতরে যাই, যাওয়ার পরে নর্তকীদের নাচগুলো দেখি, কত গিপস শেখাদের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই, অন্যের মাল আত্মসাৎ করে খাই, রাস্তার ভিতরে গালিগালাজ করি, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলি,
মানুষের সাথে কত ধরনের ব্যবহারগুলো করি, সন্তানের সাথে কত ব্যবহার করি, আপনজন পরিজন তাদের কত হকগুলো নষ্ট করি, রাস্তায় চলাফেরার ভিতরে মোবাইলের ভিতরে কত কিছুই না দেখি, মোবাইলের ভিতরে নর্তকীদের নাচগুলো আমরা দেখি, দেখার পরে শাস্ত্রের ভিতরে টিভির দিকে সুন্দরভাবে তাকায়ে থাকি। আবার যখন নামাজের সময় হয়ে যায় শাস্ত্রল থেকে হোটেল থেকে উঠে নামাজ পড়ি, আবার নামাজ পড়ে সেই হোটেলের ভিতরেই বসে যাই। এই যে বলেন দেখি নাটকগুলো দেখি, নর্তকীদের নাচগুলো দেখি, অশ্লীল বেহায়াপনা মেয়েদেরকে টিভির পর্দার ভিতরে দেখি। বলেন দেখি দেখার পরে আমার মনে ভালো লাগে নাকি খারাপ লাগে? বলেন দেখি কেমন লাগে? যদি ভালো না লাগে তাহলে আপনি দেখবেন কেন? যদি খারাপ লাগে তাহলেই বা আপনি সেখানে বসবেন কেন? রাত্রিবেলা এসে নামাজ পড়ানোর পরে দেরি হয়ে যায় শুইতে, টিভির ভিতরে ওয়াল পেপারের ভিতরে একটা টিভি ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে সেগুলো দেখতে দেখতে ঘুমিয়ে যাই। বলেন দেখি যদি দেখতে আমার খারাপ লাগে তাহলে দেখবই বা কেন? আর যদি দেখতে ভালোই লাগে তাহলে সেখান থেকে উঠি না আমরা কেন? বলেন যে কি এটা দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কারণেই তো আমরা দেখি। একজন ব্যক্তি কি বাথরুমের ভিতরে বসে থাকবে কেন? সেখানে ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে। স্বাভাবিকভাবে পাবলিক টয়লেট, যেগুলো পাবলিক টয়লেট, সেখানের পরিবেশ তো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা নাকি? পাবলিক টয়লেট যেগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না? সেখানে তো মনে হয় খানাও খাওয়া যাবে, এরকম পরিষ্কার নাকি? তাহলে ওই পাবলিক টয়লেটের ভিতরে কি কেউ গিয়ে বসে থাকবে? আপনি বসে থাকেন নাকি সেখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি? কেন? সেখানে আমাদের ভালো লাগে না। যদি তোমার গুনার কাজ করলে মন পেরেশান হয়ে যায়, গুনার কাজ করার কারণে তোমার মন যদি অস্থির গুলো হয়ে যায়, তাহলে তুমি কেনই বা সেখানে বসবা? তোমার গুনাহ করার কারণে মন যদি অস্থির হয়ে যায়, তুমি কেনই বা মিথ্যা কথা বলবা? আমাদের সমাজ তো অবস্থা এমন হয়েছে, মিথ্যা তো আমরা ছাড়ি না। মিথ্যা কথাগুলোকে এমনভাবে সাজিয়ে বলি, মিথ্যা কথাগুলোকে এমন সুন্দরভাবে সাজিয়ে বলি যেই কথাগুলো মনে হয় সত্য। সারা দিনের ভিতরে 100 কথা বললে 99টা হয় মিথ্যা, আর একটা কথা হয় সত্য। তবু আমি নিজেকে দাবি করি আমি হলাম ইমানদার। আর একজন মুমিন বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কোনোদিন মুমিন বান্দা কারোর সাথে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তোমার যদি মিথ্যা কথা বললে তোমার যদি খারাপ লাগে, তাহলে তুমি তো মিথ্যা কথা বলবা না। আর মিথ্যা কথা বললে যদি খারাপ লাগে তাহলেই বুঝবা তুমি হলে ইমানদার। আল্লাহ নবী বলেন গুনার কাজ করলে মনে পেরেশানি হয়ে যাবে। আমি একটা ঘটনার মাধ্যমে আমি বিষয়টা বুঝাইতে চাই। ঘটনা করলে মানে গুনার কাজ করলে মনগুলো কেন খারাপ হয়ে যায়, কেমন খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের গুনার কাজ করলে তারা মন কেমন হয়ে যেত। আল্লাহর নবীর একজন সাহাবী মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থাতেই তিনি একটি গুনার কাজ করে ফেললেন। তিনি এমন একটি গুনার কাজ করলেন যেই গুনাহটির শরীয়তে শাস্তি হলো মাজা পর্যন্ত গর্ত করে সেই গর্তের ভিতরে তাকে রেখে চতুর্দিক থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বলেন দেখি এটা কোন গুনার শাস্তি? বলেন ব্যভিচার, জিনা। জিনার শাস্তি হলো শরীয়তে মাজা পর্যন্ত খনন করে এই লোকটাকে জনসম্মুখে মাঠের ভিতরে চতুর্দিকের মানুষগুলো পাথর এবং কঙ্কার মারতে থাকবে। যতক্ষণ তার নিঃশ্বাস থাকবে ততক্ষণ মানুষ কঙ্কর পাথর মারতে থাকবে। যখন তার নিঃশ্বাস শেষ হয়ে যাবে সাথে সাথে পাথর মারা বন্ধ হয়ে যাবে। বলেন দেখি এই সমাজের ভিতরে, এই ইদানিংয়ের ভিতরে, আমাদের সমাজের ভিতরে এই ধর্ষণ এটা বাড়ছে নাকি কমছে? বাড়ছে না কমছে? এমনকি বর্তমান অবস্থা তো হয়ে গেছে নিজের আপন ছোট বাচ্চা, ছোট মেয়ে 5 বছর, 7 বছর, 8 বছর, এই মেয়েগুলো এই হায়ানাত, এই দর্শনকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। যদি এরকম একটা শরীয়সম্মত বিচার হতো
তাহলে এই দুনিয়াতে কোনো দর্শনের নামে লুচ্চা দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না, তারা সদন হয়ে যেত। তো সে আল্লাহ নবী সাহাবী মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম একটা গুনাহ করে ফেললেন শয়তানের দুকায় পড়ে। হাদিস হলো ইমানদারের পরিচয় গুনাহ হয়ে গেলে সে কি হয়ে যাবে? অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তখন এই সাহাবীর অবস্থা এমন হয়ে গেল, রে বাবা, এই সাহাবী খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। এবং সে জানে যে আমি যদি দুনিয়ায় এই কথাটা যদি আল্লাহর নবীকে বলি, বলার পরে সাথে সাথে আমাকে কনকর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মানে আমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বলেন দেখি, কোনো ব্যক্তি যদি জানে আমার শাস্তি মৃত্যুদণ্ড, ওই ব্যক্তি এই শাস্তির কথা, এই অপরাধের কথা কাউকে বলবেনি? আরে তুমি চুরি করেছ, চুরির সংবাদ যদি পুলিশ জানে তোমাকে গ্রেফতার করবে, বলো দেখি এই কথাটা তুমি কাউকে জানাবিনি? কেউ তো জানাবো না। আর এই সাহাবীটা জানে আমি এমন একটা গুনার কাজ করেই ফেলেছি, আমি যদি এই বিষয়টা আল্লাহর নবীকে বলে দেই আমার মৃত্যু হলো শাস্তি, মৃত্যুদণ্ড। এরপরে সাহাবীটা তিনি অস্থির হয়ে যায়, হ্যাঁ এই দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তিই না। আল্লাহ নবী বলেছেন ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ার যে শাস্তিটা হয় আখিরাতের তুলনায় এটা কোনো শাস্তিই না। এমনকি আল্লাহ নবী বলেছে দুনিয়ার আগুন যদি কোনো ব্যক্তি দেখে, বলেন দেখে আমরা এখানে যারা আছি 5 মিনিট সময় আগুনের ভিতরে হাত দিয়ে কে রাখতে পারবো নি? কেউ তো বাবা পারবো না। আল্লাহ নবী বললেন দুনিয়ার বুকে যে আগুনগুলো থাকে, জাহান্নামের মানুষগুলো যদি এই আগুন দেখে, দুনিয়ার আগুনটা দেখে, এবং তিনি এই দুনিয়ার আগুনের ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য পাগল তিনি হয়ে যাবে। জাহান্নামের আগুনটা কেমন ভয়ানক হবে এই সাহাবীটা জানে। দুনিয়ার শাস্তি হলো আখিরাত থেকে অনেক সহজ। তিনি আল্লাহর নবীর কাছে চলে যায়, আল্লাহর নবীর কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ফাত্তাহিরনি, ওগো আল্লাহর নবী আমাকে আপনি পবিত্র করেন, আমি অপবিত্র হয়ে গেছি, আমি নাপাক হয়ে গেছি, আমাকে আপনি পবিত্র করে ফেলেন। এই সাহাবীর কথা শুনে আল্লাহর নবী বলেন ফারজিস্তাগফিরিল্লাহ, ওরে আমার সাহাবী তুই যদি কোনো গুনাহ করে থাকিস আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে গিয়ে তওবা কর, আল্লাহ তোরে মাফ করে দিবে। এই সাহাবীটা এই দরবার থেকে, আল্লাহর নবীর দরবার থেকে কিছুক্ষণ দূরে যায়। যাওয়ার পরে তার আবার মনে হয়ে যায় এই শাস্তির কথা কেউ জানে না, আল্লাহ তো আমার জানে। আমাকে যদি আল্লাহ তাআলা মরার পরে শাস্তি দেওয়া শুরু করে দেয়, আমার পক্ষে সেই জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব হবে না। এই সাহাবীটা আবার আল্লাহর নবীর কাছে এসে বলল ওগো রাসূলুল্লাহ ফাত্তাহিরনি, আমি গুনাহ করেছি, আমাকে গুনাহ শাস্তি দিয়ে আমাকে আপনি পবিত্র করে ফেলেন। আল্লাহ নবী আবার বললেন ফারজি তুমি চলে যাও ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। এই লোকটা আবার দূরে যাওয়ার পরে আবার আল্লাহর নবীর কাছে চলে আসে, 3 বার আসলেন। আসার পরে আল্লাহ নবী বলল গো সাহাবীরে তুই কি গুনাহ করছো, যেই গুনাহ করার কারণে তোর মনটা আজকে এত বেকরার হয়ে গেছে, তোর মনটা এত পাগল পারা হয়ে গেছে গুনার শাস্তি ভোগ করার জন্য, তুই কি গুনাহ করলি লে মাআজ ইবনে মালিক? তখন এই সাহাবীটা আল্লাহর নবীকে বলো ওগো বিশ্ব নবী কি বলবো, জানাই তো আমি তো একটা মেয়ের সাথে শয়তানের দুকায় পড়ে জিনা করে ফেলেছি। তখন আল্লাহর নবী বললেন তোমার শাস্তি তো হলো পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আরে বাবারে একটু মিলাও না, গুনাহ করলে মনটা কেমন পেরেশানি হয়ে যায়। তুমি আমি শত শত গুনাহ করি, কোনোদিন তো মনের ভিতরে পেরেশানি লাগে না, তাহলে তোমার আমার ইমানটা কেমন আছে রে বাবা, একটু মিলাইয়া দেখো না। এই সাহাবীটা আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন তখন আল্লাহর নবী জানেন এই সাহাবীটা এমন একটা গুনাহ নিজের স্বীকৃতি দেয়, এই গুনাহ শাস্তি হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আল্লাহ নবী বলেন ওরে সাহাবীরা এটা মাস কি বলে রে, কি বলে ওরে সাহাবীরা এই লোকটা পাগল নি। আল্লাহর নবীকে সাহাবারা বলেন না গো না, এই লোকটা পাগল না, ইনি হলেন ভালো একজন সাহাবী। তখন আল্লাহর নবী বলে দেখো না ও কি মদ খাইছে কিনা, মাতাল হয়ে গেছে কিনা। মাতাল হয়ে যাওয়ার কারণে উল্টা পাল্টা বলে নিজের জীবন কি কেউ নিজে দেয়নি। তখন একজন সাহাবী ওই মুখের কাছে নিয়ে মুখটা লাগায়, মুখের কাছে গিয়ে নাকটা লাগায় বলে না গো না,
আমার এই সাহাবীটাই তো মদও খায় নাই। তখন আল্লাহ নবী বলে, ওরে মায ইবনে মালিক, তুই এটা কি করলি? তখন আল্লাহ নবী বলে, ঠিক আছে, তোমাকে কালকে তোমাকে সেই বিচার করা হবে। তো ওই লোকটা পালাইয়া যায় না। বলেন দেখি, সমাজের ভিতরে যখন কারো নামে ওয়ারেন্ট জারি হয়ে যায়, ওই লোকটা কি ঘরের ভিতরে শুয়ে থাকে? শুইয়া তো থাকে না। এই লোকটা জানে কালকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবুও তিনি কিন্তু মনের ভিতরে পেরেশান। হায়, আমি গুনাহ করেছি, গুনার শাস্তিটা আমি দুনিয়া থেকেই নিতে চাই, আর এর শাস্তি যদি আখিরাতে হয়, এর থেকেও ভয়াবহ শাস্তি আমার হবে। মন তার পেরেশান, অস্থির হয়ে যায়। এই লোকটাকে আল্লাহ নবী পরের দিন জনসম্মুখের ভিতরে গর্ত খনন করিয়া, এই লোকটাকে পাথরের ভিতরে জনসম্মুখে গর্ত খনন করে, কোমর মাজা পর্যন্ত গর্ত খনন করে, চতুর্দিক থেকে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলেন আল্লাহু আকবার। এই লোকটাকে বিদায় করে দেয়। বিদায় করে দেওয়ার পরে মানুষরা কিছুই বলে না। 2 দিন 3 দিন চলে যায়, ওই মদিনার ভিতরে এই লোকটাকে নিয়ে কিন্তু কানাঘুষাও হয় না, কোনো আলোচনা হয় না। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ওরে সাহাবারা রে, তোমরা মায ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করার কারণে তার মনের ভিতরে এত পেরেশান আইসা গেছে, ওই পেরেশানির কারণে সে নিজের গুনাহকে স্বীকার করিয়া দুনিয়াতে সে তার শাস্তিটা ভোগ করে নিছে। আর এই তওবাটা আল্লাহ তাআলা এত কবুল করেছে। মায ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ তাআলা এত ভালোবেসেছে, এই মদিনাবাসী সবাইকে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হয়, মদিনাবাসী সবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, আমি আপনি কত গুনাহ করে, কোনোদিন তো মনের ভিতরে পেরেশানি লাগে না। এই যে মোবাইলটা নিয়ে গজব একটা নিয়ে শুয়ে থাকি, ঘরের ভিতরে গজব একটা চালাই, কোনোদিন তো মনের ভিতরে পেরেশানি লাগে না।